হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছে সেটি হচ্ছে একটি কুল সেলার মেশিন কীভাবে আপনারা রিপেয়ার করবেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে আমরা একটি কুল সেলার মেশিনে কাজ করেছি। তো দেখুন, আমরা যে কাজ করেছি, মেশিনটির কম্প্রেসার হচ্ছে এটা হচ্ছে আমাদের কম্প্রেসার। এটি হচ্ছে পিস্টন টাইপ কম্প্রেসার। তো আমি আজ যা মনে করতেছি যে আজ যারা আপনারা আমার চ্যানেলটি থেকে অনেক ধরনের এসি এবং ফ্রিজের ভিডিও দেখেন, তো প্রত্যেকটি লোকের জন্য যারা এসির কাজ করেন, যারা এসি এবং ফ্রিজের কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা আমরা এসি এবং ফ্রিজের কাজ করি তারা এইসব মেশিন সচরাচর কাজ পড়েও না। যদিও আপনি কোনো ফ্যাক্টরিতে দায়িত্ববান থাকেন, কিন্তু আপনাকে এই মেশিনগুলোর ধারে কাছে যেতে দেবে না বা দেখতে দেবে না বা কাজ করতে দেবে না। তো আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কাজগুলো কীভাবে করতে হয় বা করবেন। তো এগুলো কাজগুলো কিন্তু মেকানিক্যাল যে প্রোগ্রাম বা সাইটগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনার এসির মতোই প্রায়। এখানে কিছু একটু ডিফারেন্স আছে, সেটি হচ্ছে আপনাদের যে এক্সপানসিবল বাল্বটা আর কিছু আলাদা আলাদা লাইন গেছে, সেটাও বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এছাড়াও যে এই মেশিনটি দিয়ে কি কাজ করা হয়, এত বড় একটি কুল সেলার মেশিন দিয়ে তো অবশ্যই ঠান্ডা হয়, মেশিনটা পুরোই ঠান্ডা হয় ভিতরে। এদিক দিয়ে আর এই বেলটাও আর কি যায়, রানিং হয়। তো মেশিনটা আপনাদেরকে চালাই দেখাই। সরি গাইস, আমি এখানে আপাতত লাইনটা খুলে রেখেছিলাম। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে A to Z এটাকে কিভাবে গ্যাস চার্জ করতে হবে, এটা কিভাবে লিক সারাতে হবে বা এটির কী সমস্যা হলে কিভাবে কাজ করবেন, A to Z কাজ আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন, যাতে করে আমি ভিডিওটি ছাড়া মাত্রই বা পাবলিশ করা মাত্রই আপনাদের কাছে সবার আগে যে পৌঁছায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস, অবশ্যই সাবস্ক্রাইবটা করুন, তাহলে পরবর্তীতে এটার যে বিস্তারিত যে কাজগুলো আমি করেছি বা করে রেখেছি সেগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে ছাড়বো, এই ভিডিওটির পরেই ছাড়বো। তো সবাই এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।